মানে আপনারা গরুর নাম রাখবেন তাই বলে জাহিদ খানের নামে রাখবেন, তাই বলে পরিমণির নামে রাখবেন, তাই বলে তাহিরের নামে রাখবেন, এগুলা কোন ধরনের আপনাদের একটা হিসাব নিকাশ অথবা নাম রাখার একটা ধরন, সেটা তো বুঝলাম না। আর 2 দিন পরে তো কোরবানটা মানুষ কেন করে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবান করে, আল্লাহর খুশির জন্য কোরবান করে। কিন্তু বর্তমানে কোরবানটা একটা প্রতিযোগিতা হয়ে গেছে। প্রতিযোগিতা হয়ে গেছে কেন বললে, মানে কে কত টাকা দিয়ে গরু কিনছে, কে কত দামে গরু কিনছে, কে কার থেকে বেশি টাকা দিয়ে গরু কিনছে, সেটা দেখানোর একটা প্রতিযোগিতা স্যার। এই ওকে বলতেছে আমি এত লাখ টাকা দিয়ে গরু কিনছি, আরেকজনকে বলতেছে আমি 2 লাখ 3 লাখ দিয়ে গরু কিনছি। এটা একটা প্রতিযোগিতা হইতেছে এখন। এটা তো গেল গরুর প্রতিযোগিতা, মানে গরু কেনার প্রতিযোগিতা, টাকার প্রতিযোগিতা, লোক দেখানোর প্রতিযোগিতা। কিন্তু সবচেয়ে ভয়ানক হচ্ছে একটা জিনিস, ভয়ানক, এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়ানক, মানে গরুর নাম। মানুষে গরুর এমন এমন নাম রাখে যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না, মানে আপনারা কল্পনাও করতে পারবেন না। গরুর নাম রাখে জায়েদ খান। ডিগবাজিদের জন্য ওর নাম রাখা হয়েছে জায়েদ খান। মানে গরু হয়ে জায়েদ খানের মতো ডিগবাজি দেয়, লাফালাফি করে, এই জন্য গরুর নাম রাখছে কি জায়েদ খান। ভাবতে পারেন বাংলাদেশ বলে কিন্তু সম্ভব। জায়েদ খান বেশি বেশি লাফালাফি করে ডিগবাজি দিয়ে এখানে সেখানে দেয়, যার জন্য গরুর নাম রাখছে জায়েদ খান। আবার রাখছে গরুর নাম পরিমণি। সুন্দর গোলগাল, তখন সবাই আদর করে বিধা আমরা ওর নাম দিয়েছি পরিমণি। মানে পরিমণিও দেখতে সুন্দর, গরুও দেখতে সুন্দর, এই জন্য গরুর নাম রাখছে পরিমণি। মানে আমার কাছে মনে হয় গরুটা মনে হয় একটু মহিলা গরু, দাবি আর কি, এই জন্য নাম রাখছে পরিমণি। সবচেয়ে জঘন্য লাগছে আমার কাছে একটা জিনিস, সেটা হচ্ছে গরুর নাম রাখছে তাহেরি। মানে গরুর নাম তাহির রেখেছে, মাওলানা তাহির নামে গরুর নাম রেখেছে, এটা কিন্তু মানে ভাবা যায়, এগুলো মানে নেওয়া যায়? বাংলাদেশ বলে এগুলো চলতে যায়। বিশ্বের অন্য কোনো জায়গাতে এই ধরনের সিস্টেম চলে কিনা, এই ধরনের ওয়ে চলে কিনা, এই ধরনের নাম রাখা চলে কিনা আমি জানি না। মানে আপনারা গরুর নাম রাখবেন তাই বলে জাহিদ খানের নামে রাখবেন, তাই বলে পরিমণির নামে রাখবেন, তাই বলে তাহিরের নামে রাখবেন, এগুলা কোন ধরনের আপনাদের একটা হিসাব নিকাশ অথবা নাম রাখার একটা ধরন, সেটা তো বুঝলাম না। মানে তারা ভাইরাল পার্সন ওই অনুসারে নাম রাখছেন, ভাইরাল পার্সনের নামে নাম রাখছেন। এটা তো একটা পশুর পশুর সাথে আপনারা মানুষের মিল করে ফেলছেন, মানুষের নামে গরুর নাম রাখতেছেন আপনারা। আপনাদের কোনো কমন সেন্স নেই। মানুষ কোরবানি কেন দিবে? আল্লাহর সন্তুষ্টির জন্য দিবে, আল্লাহকে খুশি করার জন্য দিবে। আর বর্তমানে বাংলাদেশে প্রতিযোগিতা চলতেছে, গরু কেনার প্রতিযোগিতা আর নাম রাখার প্রতিযোগিতা। এখন ভাই আমি ছোট মানুষ হিসেবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, মানে আপনারা যারা গরু ব্যবসায়ী আছেন, দয়া করে এই ধরনের নামগুলো রাখেন না। আর যারা আপনারা কোরবান দিতেছেন, পশু কোরবানি দিতেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনারা প্লিজ লোক দেখানো কোরবান দিয়েন না, মানুষকে জানাইয়েন না বলে আমি এত লাখ টাকা দিয়ে গরু কিনছি, তুমি কত লাখ টাকা দিয়ে গরু কিনছো। এগুলা কি ভাই? এগুলা শো অফ কেন করতেছেন আপনারা? আর আপনারা যারা খামারি আছেন এই ধরনের নাম কেন রাখতেছেন আপনারা? মানে ভাইরাল হওয়ার জন্য? কবে যে আপনাদের ভালো বুদ্ধির উদয় হবে মাথাতে সেটাই বুঝি না, কবে যে আল্লাহ আপনাদেরকে হেদায়েত করবে সেটাই বুঝি না। তো এগুলা হয়তো নিজের ক্ষোভ থেকে বললাম, কেউ মানে নিজের ব্যক্তিগত হিসেবে নেবেন না। মানে কাউকে পার্সোনাল অ্যাটাক করার জন্য কিছু বলি নাই, জিনিসগুলো আমার কাছে ভালো লাগে না, যার জন্য আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাই যাবে। দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আসসালামু আলাইকুম।